আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ মুরগির কোরমা রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি একটা মাঝারি দেশি মুরগি নিয়েছি। উপকরণ ও পরিমাপ আমি রান্নার সাথে সাথেই বলে দিচ্ছি। প্রথমে মুরগিটা কেটে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মুরগিটার মধ্যে প্রায় 3 টেবিল চামচ টক দই দিয়ে দিব। এই টক দইটি আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম। সাথে 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1.5 চামচ ধনিয়ার গুঁড়ো, আর সাথে 4-5টি কাঁচামরিচ দিয়ে দিব। এবার আমি 10-15 মিনিটের জন্য এটা মাখিয়ে রাখবো। টক দইটা পানি ঝরিয়ে নিলে আপনার কখনোই পানি ওঠে না, এতে রান্নাটা বেশ ভালো হয়, একটা ক্রিমি ভাব চলে আসে। এইভাবে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি কিছু আলু নিয়েছি, আলুগুলো একটু ভেজে নিব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিব। আলুগুলো হালকা করে ভাজা হলে আমি নামিয়ে নিব। আমি আলুগুলো তুলে নেওয়ার পর সেই তেলে আমি 1 চা চামচ ঘি দিয়ে নিচ্ছি। তারপর আমি 2টো দারচিনি দিয়ে দিচ্ছি, 3টি লং, এখানে 4-5টি কাবাব চিনি, আর 1/2 চামচ গোলমরিচ, আর 3টে থেতলানো এলাচ দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে এলে আমি সেখানে অর্ধেকটার মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বাকি পেঁয়াজটুকু আমি রান্নার শেষে দিয়ে দিব। এখানে আমার 1/2 কাপ পেঁয়াজ ছিল। চুলার আঁচটা কমিয়ে নিয়ে আমি একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে পেঁয়াজ বাটা 3 টেবিল চামচের মতো সবটুকুই আমি দিয়ে দিচ্ছি। রসুন দিচ্ছি 1 চা চামচ, 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। সাথে সামান্য একটু পানি দিব। প্রায় মশলাগুলো কষে এলে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। এখন আমি মাখানো মাংসটা দিয়ে দিব। বাটিটাতে আমি সামান্য একটু পানি দিয়ে এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে লো করে রাখতে হবে, যাতে মাংসটা সেদ্ধ হয় সুন্দর করে। আমি সাথে ভাজা আলুটাও দিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ মাংসটা কষবে বা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত এইভাবে মাংসটা মিডিয়াম আঁচে একটু কষানো হবে। এখন আমি একটু ঢেকে নিব। এই পর্যায়ে আমি 1 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথে 1 চা চামচ চিনি, এটা যে যার পছন্দ অনুযায়ী। কষানো হয়ে গেছে, আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 কাপ তরল দুধ, কেউ চাইলে গুঁড়ো দুধও গুলিয়ে নিতে পারেন, কয়েক ফোঁটা গোলাপ জল দিয়ে মাংসের মধ্যে দিয়ে দিব। ঝাল লবণ টেস্ট করে দেখে নিই। আমি আর একটু ঝোল রাখবো, তাই আর সামান্য একটু পানি দেব। এবার আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। সাথে আবারও 1 চা চামচ ঘি দিয়ে আমি একটি বাগার দিব। এই হাঁড়িটা আমি এখন এক পাশ করে রেখে ও অপর চুলায় আমি একটি তাওয়া বসাবো। সব শেষে একটা ছোট কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে বাকি যে পেঁয়াজটুকু রেখেছিলাম সেটা বেরেস্তা করে নেব। এই বেরেস্তাটাই আমি তেল সমেত মাংসের মধ্যে ঢেলে দিব। এই বেরেস্তাটা দিলে পরে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এর জন্যই প্রথমে আমি অল্প তেল দিয়েছিলাম, এখন বেরেস্তাটুকু ঢেলে দিব তেল সহ। এবার আমি তেল সহ বেরেস্তা ঢেলে দিচ্ছি, দিয়ে আমি 2-3 মিনিট ঢেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার মুরগির কোরমা। আশা করি এই রান্নার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস ও লাইক করে জানাবেন।
সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আগামী দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।